হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশার আলো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো দেখো বন্ধুরা, আমি এগুলো কি নিয়ে এসেছি বুঝতেই পারছো, কুমড়ো পাতা। আজকে কুমড়ো পাতার বড়া হবে। তো এখানে আমি অনেকগুলো কুমড়ো পাতা নিয়েছি, বড়গুলো নিয়েছি একদম কচি দেখে, ছোটগুলো নিয়ে এসেছি। আর এখানে একটা পাত্রে পানি নিয়েছি। আমি প্রথমেই পাতাগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। তো কিভাবে বড়াটা করবো আমি প্রথম থেকে একেবারে দেখাচ্ছি। তো পাতাগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি শিলের উপরে কিছু রসুন আর 2-4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর ডাল নিয়েছি। এগুলো আমি বেটে নেব, যেহেতু কুমড়ো পাতার বড়া করব, যার জন্য আমি এই ডাল বাটা দিয়ে করব, বেসন দেবো না। তো আমি এগুলো বেটে নিচ্ছি প্রথমেই। রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, তার সঙ্গে 2টো পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজটা আমি আস্ত দেবো না, পেঁয়াজটা ওর সঙ্গে বেটে দেবো, তাহলে বড়াটা খুব সুন্দর হবে। যেহেতু পাতার উপরে আমি ডালটা মাখিয়ে দেব, যার জন্য পেঁয়াজটা দিচ্ছি। তো আমার ডালটা বাটা হয়ে গেছে। তো ডালের ভিতরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব, আর একটু মরিচের গুঁড়ো দেব, আর দেব লবণ, এটা তো দিতেই হবে। এবার আমি ডালটা একসঙ্গে এভাবে মেখে নেবো এগুলো দিয়ে। এই যে আমি একটা পাত্রে পাতাটা নিয়ে নিলাম, কুমড়ো পাতাটা, আর ডালটা ঠিক এভাবে মাখিয়ে নেব। এভাবে আমি ভাঁজ করব, ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আবার একটু ডাল দেব। এদিক দিয়ে আবার একটু পাতাটা নিয়ে এভাবে ভাঁজ দিয়ে নেব। আর একটা ভাঁজ দিয়ে নিলাম, একেবারে ছোট করছি, আস্তে আস্তে ভাঁজ দিয়ে দিয়ে। ভাঁজ দিতে লাগবে না, এর থেকে বেশি ছোট আর করা যাবে না, তাহলে আমার পুরো পাতাটা এইভাবে চারিদিকে ডালটা মাখানো হয়ে গেল। আমি এক পিস করে নিয়েছি এভাবে, আরো 2-4টে পাতা আছে, সেগুলো এইভাবে একই রকম ভাবে রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি কুমড়ো শাকের পাতাগুলো সবটাই ডাল মাখিয়ে নিয়েছি, নিয়ে এরকম তিকোন তিকোন করে নিয়েছি, যেহেতু বড়া করব। তো আমি এদিকে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। তো আমি 2 পিস দিয়ে দিয়েছি, আর 1 পিস ধরবে না, যার জন্য এটা ভাজা করে তুলে নেব, পরে আবার দিতে হবে। আমি এটা আস্তে আস্তে উল্টে দেবো, এক সাইড হয়ে গেছে। এই যে এখানে হাওয়া বেরিয়ে যাচ্ছে, যার জন্য একটু এ করে দিলাম। তো আমার এই 2 পিস ভাজা হয়ে গেছে বড়াগুলো। এবার আমি তুলে নিয়ে আরো 2 পিস আছে, সেটা দিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগছে এরকম লোভনীয় জিনিস মানে বাড়িতে বানালে কেমন হয়, খুব ভালোই লাগে। তো দেখো, আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। তো আমি এবার একটা প্লেটের উপরে সাজিয়ে দেবো এইভাবে। তো বড়াগুলো দেখো কত সুন্দর কালার হয়েছে, আর খুব মুচমুচেও হয়েছে। এরকম বড়া তো হলে 1 থালা ভাত 1 পিস বড়া দিয়ে খাওয়া যাবে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে।